আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো অবশ্যই আপনারা সবাই আমার ইউটিউব অথবা ফেসবুকে যেখানে আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। তো আপনাদের সবাইকে আজকে আমার নিউ ব্লগে স্বাগতম। তো আজকে হয়েছে কি, আমার আরো আগে অনেক আগে যে বাড়ি থেকে লাইট একটা আর ক্যালকুলেটর একটা ঠিক করবার জন্য পাঠাইছে। তো আমি এটা ঠিক করতে পারি নাই, এতদিন কামের চাপে। আজকে গেছিলাম আমি ঠিক করার জন্য। ঠিক করতে গিয়েছি, দেখি যেন লাইটটা একদম নষ্ট হয়ে গেছে, ক্যালকুলেটরটা একদম নষ্ট হয়ে গেছে। মানে এগুলো আর ঠিক করা যাবে না। এগুলো যন্ত্র বিদেশ থেকে আনা হয়েছে, আনার কদিন পরে ওই উঠছে ডল, ডলের সময় এগুলো সব যন্ত্র নষ্ট হয়ে গেছে। এগুলো এতদিন আনছি অনেক আগে। তো ম্যাচে এগুলো ফুটে রয়েছিল, এখন সুযোগ পাইছিলাম গেছি, এখান থেকে এগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন নতুন ভাবে লইতে হবে, আর কিছু করার নাই। তো আমি আপনাদেরকে দেখাবো, মানে একটা সময় যাচ্ছে যে খারাপ খারাপ পকেটে টাকা পয়সা, আবার এগুলো কিনবো। তো এইভাবে দিনগুলো চলতেছে কোনো রকম ভাবে। আর হাঁটতে হাঁটতে আমি আবার চলে যেতেছি আমার ম্যাচে, যেহেতু আমার এখানে আমার কাম হয় নাই। ওই কারণে আমি চলে যেতেছি আবার ম্যাচে। ম্যাচে যাইবে তুই দেখবো কি করা যায়, যাতে যাতে আপনাদেরকে দৃশ্য দেখার চেষ্টা করবো। তো আর এখান থেকে ট্রেন যেতেছিল, আর আপনারা কোথাও আবার শুনুন, আমি একা কেন শুনবো, আপনারা শুনুন। দেখলাম কি ট্রেনের কি পরিমাণে আওয়াজ, আর আমি এখন ট্রেনের ফাঁসি দিয়ে নামতে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি কিরকম হয়। তো এই আমি ট্রেনের রাস্তাতে উঠে যাব, একটু সামনে যাই, ট্রেনের রাস্তাতে হাঁটার চেষ্টা করবো, ট্রেনের পাশাপাশি হাঁটার চেষ্টা করবো। আল্লাহ জানে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হতে পারে হাঁটতে পারবো। আর আমি ট্রেন রাস্তাতে উঠে গেছি, তো ট্রেন আসতে আর একটু দেরি হবে, দূরে এখনো। তো আপনাদেরকে আমি আমার লাইটার ক্যালকুলেটারকে দেখে, এই ধরনটা বিদেশ থেকে নতুন আনছি আমার ভাই। তো এগুলো এখন আর ঠিক হওয়া যাবে না বলে, ডলাতে ডুবার কারণে নষ্ট হয়ে গেছে। এতদিন ডলে ফুটেছিল এগুলো, আমি আর ঠিক করার চেষ্টা করিনি। তো ট্রেন আমার ফাঁসি দিয়ে যেতেছে, আর আমার বুকের থেকে একটা এরকম ভাবে আমার বিট বাড়ে যেতেছে, মানে কিরকম একটা লাগতেছে। তো আপনাদেরকে আমি ট্রেন আবার শুনে দেখুন কিরকম লাগে। তো আপনারা শুনলেন, দেখলেন, মানে আওয়াজটা এরকম লাগতেছে। আবার আমি যখন ফাঁসি যেতেছে আমার কিরকম হইতেছে। আর আমার এরকম হাঁটবার অভ্যাস নাই, যেহেতু আমি এরকম বাইরে কারণে করতে ঘরে থাকি। তো এখন একটু বাড়েছি, এই কারণে হাঁটতেছি, দেখি একটা শখ জাগলো। তো আমি বাসাত চলে আসলাম, বাসাতে আসি দেখেন আমি মানে নতুন নতুন ইউটিউবিং করলে যা হয় আর কি। তো আমি সকার কিনে ফেলি, মাইক একটা কিনে ফেলছি, সেকেন্ড হ্যান্ড মাইক একটা কিনে ফেলছি। তো আমি আর কি করে, আমি ম্যাচে আসার পরে আমার যেহেতু সব আমার সমবয়সী